আমরা আজকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পূর্ব ঘোষিত কোনো লুকানো কর্মসূচি আমাদের এটা ছিল না। আমরা ঘোষণা করেছিলাম যে আজকে 25 তারিখ নবান্নে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তাদের কাছে আমরা একটা ডেপুটেশন দেব। তার দিনক্ষণ বহুবার চেয়েছি, আমরা সেটা পাইনি। তার জন্য আমরা নিজেরাই একটা ডেট ঘোষণা করেছি এবং সেটারও ইন্টিমেশন দিয়েছিলাম। সেই ইন্টিমেশন দেওয়ার ভিত্তিতে আজকে আমরা এসেছিলাম, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে একটা সাধারণ, আমরা এখানে জানি জমায়েত করা যায় না, আমরা মাত্র এখানে 10-15 জন উপস্থিত হয়েছি। আমরা সেভাবেই বার্তা দিয়েছিলাম। সেই জায়গা থেকে সাঁতরাগাছিতে আমি নেমেছি। গতকাল আপনারা জানেন যে আমার বাড়িতে পর্যন্ত পুলিশ পাঠানো হয়েছিল এবং কলকাতার এখান থেকে, হাওড়া থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে, তারপর ওসি, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন যায়, বারে বারে জেলা থেকে ফোন যায়। আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা ডেপুটেশন কর্মসূচির জন্য এই যে অবস্থা। এবং শেষ পর্যন্ত অবাক হলাম আরও যে সাঁতরাগাছিতে যখন নেমেছি বাস ধরবো, সেখানে মানে সাদা পোশাক এবং এমনি পুলিশ একদম 6 লাভ। আমি তো ভাবলাম যে কী ব্যাপার, দেখা গেল আমাকে কিছু ধাওয়া করছে অনেকে। বাসে উঠেছি, সেখান থেকে বলছে নামতে হবে আপনাকে। নামতে হবে বলতে কেন, কোনো বিষয় না, তারা বলে নামতে হবে আপনাকে। দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আমাকে ওই পুলিশের গাড়িতে তুলে বলছে যে চলুন। আমি বলি কোথায় নিয়ে যাবেন আমাকে, আমি এখানে একা আছি, আমি যেখানে যাওয়ার চলুন। কোনো, আমি শান্তিপূর্ণভাবে আমাদের ডেপুটেশন, আমাদের কোনো আলাদা করে কোনো বিক্ষোভ বিদ্রোহের কোনো কর্মসূচি নেই। কিন্তু তবুও আমাকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সেই শিবপুর থানাতে ওসি এখানে এসেছেন আমাকে স্কট করে, সারাক্ষণ তিনি নিয়ে সেখানে ছিলেন। আবার সেখানে ওই পুলিশ কমিশনারেটের যিনি অ্যাসিস্ট্যান্ট পোস্টটা একটা আছেন, মানে তিনিও সেখানে ছিলেন, ঊর্ধ্বতন অফিসার সব সেখানে হাজির। মানে যেন হুলুস্থুলু কাণ্ড চলছে। আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম, কি দাবি না, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2014, এই দাবিটা স্কুল স্তরের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ান সবার ক্ষেত্রে যাতে লাগু হয়। এবং এটাও দেখাতে চেয়েছিলাম আমরা যে এর জন্য সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না। এই যুক্তিটা তুলে ধরার জন্য আমরা এসেছিলাম। কিন্তু এইভাবে ওখানে দীর্ঘক্ষণ জেরা করা হয়, বিভিন্নভাবে ভিডিও করা হয়। আমার বক্তব্য আমি তা সব বলেছি সেখানে, যেটা আমরা বাইরে বলেছি একই কথা সেখানেও বলেছি। তারপর আমাকে ব্যক্তিগত বন্ডে আবার সেখানে সই করে লিখিতভাবে দিতে হয়। দিয়ে তার ভিত্তিতে সেখান থেকে আমাকে নিয়ে আসা হয় এই নবান্নে। আমি বললাম যে কোনো আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হোক। তারপরে তারা নিয়ে গেলেন ওখানে চিফ মিনিস্টারের যিনি দেয় ওখানে রিসিভ সেকশন, সেখানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে কথা বললাম, বিষয়টা বোঝালাম। তিনি বললেন যে অবশ্যই আপনার এই বক্তব্য এবং এটা গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরে আমরা পাঠাচ্ছি এবং নিশ্চয়ই সেখান থেকে আপনারা ফিডব্যাক একটা পাবেন। আর বাকি চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তাদের কাছে রিসিভে তারা নিয়ে গেলেন পুলিশ অফিসাররা, সেখান থেকে আমাকে কপি দেওয়া হয়েছে। এবং এইভাবে আজকে ডেপুটেশন কর্মসূচি আমাদের সম্পন্ন করতে হয়েছে। কিন্তু যে কথাটা বলার, এখানে অনেকে আপনারা উপস্থিত, এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে শিক্ষক, শিক্ষাকর্মীরা এসেছেন। তারা এখানে মন্দিরতলাতে জড়ো হয়েছেন এবং তারা এই দাবিটাই তোলার জন্য এসেছে। এখানে কোনো ভাঙচুর করতে আমরা আসিনি বা কোনো অ্যাজিটেশনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ ইত্যাদি, যেগুলো কোনোভাবে আমরা যেটা ঘোষণায় বলেছি তার বাইরে কোনো কিছুই করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যেভাবে এই মানে অনভিপ্রেত যে ঘটনাটা ঘটলো, তার জন্য আমরা মানে ধিক্কার জানাচ্ছি যে এইভাবে কি শিক্ষকদের সম্মান এই জায়গায়, ফলে আমরা এই যে ঘটনাটা ঘটলো তার প্রতি ধিক্কার জানিয়ে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ, শিক্ষাকর্মী সমাজ, তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন। এই যে ন্যায্য দাবি, এ দাবিতে আন্দোলন এবং যে কোনো অন্যায় অবিচার যেটা ন্যায়সঙ্গত দাবি, সেগুলো নিয়ে একটা আন্দোলন গড়ে তুলি, সেই জায়গাটা তৈরি হোক। সকলকে সেই আহ্বানটা জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিতেই হবে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম দিতেই হবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2014 শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য দিতে হবে। এই দাবিতে নবান্নে আমাদের ডেপুটেশন সফল হলো। আমরা সকল শিক্ষক, শিক্ষাকর্মী সকলের কাছে আহ্বান জানাচ্ছি, সকলে আসলে একত্রিত হবে এই দাবিতে সামিল হই।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার জন্য হেলথ স্কিম চালু করতে হবে। মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষাকর্মীর জন্য হেলথ স্কিম চালু করতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু করতে হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ জিন্দাবাদ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ জিন্দাবাদ। লড়ছে লড়বে লড়ছে লড়বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের দাবিতে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ লড়ছে লড়বে।